আল্লাহ নবী জীবনের শেষ যুদ্ধ চলে গেলেন। ও আমার মুমিন বান্দারা, মায়েরা, বোনেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ যুদ্ধে তাবুকে গেলেন, নবমীতে চলে গেলেন। এরপরে কোন যুদ্ধ নবী যায় না। আল্লাহ নবী সাহাবাদের কাতার লেগে গেল, সাহাবারা কাতারে কাতারে জড়ো হয়ে গেলেন। যার যেমন হয় সাহায্য করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবীর খবরটা পৌঁছে গেল। ইয়া রাসূলুল্লাহ, আমি মুআবিয়াকে আবু মুআবিয়া লাইছি, কোনটা করে আপনার সাথে জিহাদে যাব, আল্লাহ দ্বীনের জন্য যাব। আমার মনের কত চাওয়া, আমার মনের কত আশা, আমার মনের কত শখ। ইয়া রাসূলুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ দ্বীনের জন্য আপনি ডাক দিয়ে নিয়ে দেন। সাহাবারা কাতারে কাতারে চলে যায়। আমার মনটা কাঁদে, হুজুর আমি যেতে পারছি না, প্যারালাইসিস হয়ে গিয়েছি, হাঁটতে পারি না, চলতে পারি না, হাঁটতে পারি না, চলতে পারি না। কিভাবে আপনার পিছনে পিছনে আল্লাহ দ্বীনের জন্য জিহাদের ময়দানে যাবে হলো। মনটা কাঁদে, আল্লাহ দ্বীনের জন্য যাব। আমি যে প্যারালাইসিস হয়ে গিয়েছি, হাঁটতে পারি না, চলতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাঁটতে পারি না তো কি হয়েছে, চলতে পারি না তো কি হয়েছে। আপনি যদি হুকুম করেন আল্লাহ দ্বীনের জন্য আপনার পিছনে পিছনে জমিনে ঘিরে 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 হাত দিয়ে জমিনটা টেনে টেনে হামাগুড়ি দিয়ে হামাগুড়ি দিয়ে আল্লাহ দ্বীনের জন্য আপনার পিছনে পিছনে যাব। সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর কোনটা চাই দ্বীনের জন্য একটু জিদ্দের মাইদান, তবে হুজুর আমার এই দুটো পা হুজুর প্যারালাইসিস হয়ে গেছে। আমি ওই ভাইটাকে দেখলে আমার প্রায় মনে হয় আমার ওই ভাই পা ওনার ওই অবস্থা হলো, প্রেমের জায়গায় কি ওনাকে একটু মাথা দেবে। সুবহানাল্লাহ বলবেন না? আমার হুজুরের সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার এই দুটো পা হুজুর প্যারালাইসিস হয়ে গেছে, হাঁটতেও পারি না, আমি চলতেও পারি না। ইয়া রাসূলুল্লাহ, তবে হুজুর আপনি যদি আমাকে হুকুম একটু দিয়ে দেন, হাঁটতে পারি না তো কি হয়েছে, চলতে পারি না তো কি হয়েছে, যদি আপনি আমাকে বলেন হুজুর আমি এই প্যারালাইসিস নিয়ে আপনার পিছনে জমিনে ঘিরে ঘিরে হাত দিয়ে জমিনটাকে টেনে টেনে হামাগুড়ি দিয়ে আল্লাহর দ্বীনের জন্য হুজুর আমি এই অবস্থায় জিদ্দের ময়দানে যেতে হুজুর আমি তৈরি হয়ে আছি। জোরে বলুন, আরেকটু জোরে বলা গেল না? এটা হলো আমার হুজুরের সাহাবাদের প্রেমে। হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা চোখে দেখতে পেতে ওমর হুজুরের কাছে দাঁড়িয়ে বলে, হুজুর খলিফাতুল মুসলিমিন, জীবনের আশাটা কি আমার রয়ে গেল? কেন না আমি অন্ধ বলে কি দ্বীনের জন্য যুদ্ধ করতে পারবো না? তুমি অন্ধ মানুষ, তুমি কি করবে? হুজুর চোখে দেখতে পাই না তো কি হয়েছে, যুদ্ধের ঝান্ডাটা দিলে ওরে ওরে ধরে দাঁড়াতে পারবো। হুজুর আমি দেখতে পাবো না, কাফেররা কে এলো আর কে গেল বুঝতে পারবো না, ভয়ও লাগে। বলেন না সুবহানাল্লাহ। আমি চোখে কানা, আমাকে ঝান্ডা দেবে, আমি ওই ময়দানে ঝান্ডালে দাঁড়াবো। হুজুর দুশমনেরা কে এলো আর কে গেল আমি তো চোখে দেখতে পাবো। হুজুর আমাকে ভয় লাগে। সুবহানাল্লাহ বললেন কি ঈমান দেখেছে সাহাবাদের, ওনার হাতে ঝান্ডা দেয়া হলো, আল্লাহ ওই যুদ্ধ মুসলমানদের ফাতে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তবে হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম কিন্তু শহীদ হয়ে গেছে। খুঁজে খুঁজে যখন ওনার লাশটা পাওয়া গেল, ওই অন্ধ সাহাবী ওনার লাশের কাছে গিয়ে দেখা গেল, তখন পর্যন্ত দ্বীনের ঝান্ডাটাকে বুকে করে জড়িয়ে ধরেই শুয়ে আছে। বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে হুজুরের সাহাবী হযরতে বেলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে বেলাল ইবনে রাবাহ
রাদিয়াল্লাহু আনহু মুসলমান হয়ে দিন কবুল করলেন। কাফেররা মারে তারপর দিন ছাড়াতে পারে। সেই রক্ত আমাদের শরীরের মধ্যে আল্লাহ পাক প্রবাহিত করা। আলহামদুলিল্লাহ বলে কোথাকার ঈমানকে কাফেরকে জাহান্নামীকে জাহান্নামার কি নোংরা। আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইউপিতে 15-20 জন ছেলে ফেস্টনে লিখে দাঁড়ালো। কেন রে ভাই, কেন রে ভাই, তুমি তোমার দেবদেবী, তুমি তোমার ভালোবাসার ব্যক্তিতে লেখো না আই লাভ ইউ, আই লাভ আই লাভ লেখেন না ভাই, কে মানা করেছে? কথা ঠিক না ভুল বলছি? কে বলল আপনাকে নিশ্চিত আই লাভ মেদিনীপুর লেখা আছে না? আই লাভ तुम लोग शोरे आई लाभ तुम लिखा আছে, आई लाभ হলদিয়া লেখা আছে, आई लाभ নেচার লেখা আছে, বিভিন্ন শহরে সিভিতে आई লাভ লেখা আছে। লিখেন আপনি, ওটা আপনার সব লেখা যাবে। आई लाभ মুহাম্মদ লেখা যাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন রে ভাই 15 জন লিখলো, কেস দিয়ে দিয়ে ফায়ার। তাই হুজুরের ভালোবাসা আমাদের কেস দিয়ে ভয় দেখাচ্ছে। তোমরা জানো না জেলে জায়গা কম পড়ে যাবে, হুজুরের গোলাম হবে না। যারা বলবেন সুবহানাল্লাহ, কেস দিয়ে ভয় দেখা জানো না আমাদের শরীরের রক্তের প্রত্যেকটা ফোঁটা হুজুরের কদমে কুরবানির জন্য হুজুরের গোলামরা তৈরি হয়ে আছে। বলুন আলহামদুলিল্লাহ, বলেন ইনশাআল্লাহ। হযরত বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা, কি ভালোবাসা সাহাবাদের। উমর ফারুককে যখন বলেছিলেন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, হুজুর আমি যাব, উনি চোখ জগিয়ে উঠেছিলেন। ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা। এত ভালোবাসেন আমাদের নবীকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজে চাচা ছিলেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ ওনাকে একটা ছেলে দিয়েছিলেন, ওনার নাম ছিল হযরত আব্দুল্লাহ। চারজন আব্দুল্লাহ নামে হুজুর ওনাদের বলা হয় একসাথে আবাদিলায় আরবা। আরবাউন মানে চার, আরবাউন মানে চার, আবাদিলায় আরবা চারজন। আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। এই চারজন আব্দুল্লাহর নামে আমাদের নবী দোয়া করেছিলেন। সব অল্প বয়সের সাহাবী, কম বয়সের সাহাবী, কিন্তু আল্লাহ ইলমের অনেক গভীরে পৌঁছেছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস যখন দুনিয়া এলে রাদিয়াল্লাহু আনহুমা, মায়ের স্তনের দুধ পান করার আগে, ছেলে দুনিয়া এলে মায়ের স্তনের দুধ আগে পান করে। বাচ্চা ভূমিষ্ঠ হলে পান করায় না, বাচ্চাকে নাট নিয়ে মায়ের মুখে দিয়ে দেয়। ওই যে দুধটা পান করলে বাচ্চার শরীরের মধ্যে একটা ক্ষমতা চলে আসে। এটা আল্লাহর হুকুম। বলো সুবহানাল্লাহ। মায়ের শরীরের দুধের মধ্যে বাচ্চার আল্লাহ পাক অনেক শেফা রেখেছে। বলেন আলহামদুলিল্লাহ। যতই কঠিন খাওয়ান, ওই নিয়ামত আপনি পাবেন। ওই সেরেলাক খায়, এটা খাও, এটা খাওয়া, মায়ের শরীরের দুধ বাচ্চার জন্য আল্লাহ পাক ঔষধের থেকে বেশি আল্লাহ উপকার দিয়ে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। দুনিয়া এলে ওনাকে কোলে করে নিয়ে হুজুরের কাছে ছুটে যাচ্ছে। হুজুরে আল্লাহ আমার হুজুর এত খুশি হয়েছে, একটু খাজুর হুজুর মুখের মধ্যে নিয়ে চিবিয়ে নরম করে লালা শরীফ ওয়ালা খাজুর হুজুরের নূরের মুখ থেকে বার করে হযরত ইবনে আব্বাসকে হুজুর খাইয়ে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হিজরাতের 3 বছর আগে ওনার জন্ম, মানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশাল শাদী লাভ করে। ওনার বয়স ছিল 4 বছর। এই ভাইটা বয়স কত বয়স হবে না 14, 1 বছর বেশি। ওই ভাইটা বয়স কত? এই 13 বছর। ওই মানে এই 13 বছর হযরত ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাসের বয়স, ওয়াফা শরীফ লাভ করেছে। এই 13 বছরের সাহাবীটা হুজুরের নূরের জবান শরীফ থেকে শুনে 1660টা হাদিস শরীফ মুখস্থ করে উম্মতকে শুনিয়ে দিয়েছে। ওনার থেকে হুজুরের 1660টা হাদিস শরীফ বর্ণনা হয়েছে। 13 বছরের ছেলে 1660টা হাদিস শরীফ মুখস্থ করেছে। আল্লাহ নবী ওনার জন্য দোয়া করেছে। আল্লাহ নবী তাআলা হাজার থেকে বার হয়ে গেলেন। ও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হুজুর আমার কাজা হাজার থেকে বার হয়ে গেছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পাত্র পানিখানা নিয়ে আল্লাহ নবীর কাছে দেখিয়ে দাঁড়িয়ে গেলেন আল্লাহ নবীর সামনে দেখিয়ে দাঁড়িয়ে গেলেন আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন আল্লাহ নবী জানতে চাইলেন ও পানি কি হবে বাবা হুজুর আপনি ওযু করবেন হুজুর আপনি ওযু বানাবেন তোমাকে কে বলবো বাবা এত অল্প বয়স এত কম বয়স তোমাকে কে বলবো বাবা তুমি কি করে জানলে বাবা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে দেখে যে বলো আপনি যখন কাজা কাজা থেকে বার হয়ে আপনি ওযু করেন ছোট ছোট বড় সাহাবী হুজুর বারবার উনি পানি আনিয়ে দিয়েছেন কি হবে না আপনি ওযু করবেন কেন আমি দেখেছি আপনাকে কাজায় হাজার থেকে বড় বড় ওযু করেন বলুন না সুবহানাল্লাহ আমাদের হুজুর এত খুশি হয়েছে ওই ভিজে হাত দিয়ে হুজুর চেহারা মুলিয়ে হুজুর ওনার জন্য দোয়া করলেন আল্লাহ আমার ইবনে আব্বাসকে দ্বীনের গভীর জ্ঞান দিয়ে ইফাফু ফিদ্দীন দ্বীনের গভীর আল্লাহ জ্ঞান দিয়েছেন এত গভীর জ্ঞান পেয়েছে গোটা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ তাফসীরের কিতাব আল্লাহ ওনার দ্বারাই আল্লাহ লিখিয়ে দিয়েছেন তাফসীরে ইবনে আব্বাস বলুন সুবহানাল্লাহ হুজুর যেই উঠেন থেকে সওয়ার হতে ওইটাই হযরত ইবনে আব্বাসকে হুজুর সাথে করে নিয়ে বসে ছোট সাহাবী ছিলেন নিজের চাচা আমাদের নবীর নিজের চাচার ছেলে এক উঠে হুজুর ওনাকে গায়ে গা লাগিয়ে বসে বলুন না সুবহানাল্লাহ মাঝে মাঝে রাত্রিরে হুজুর ওনাকে বুকের কাছে নিয়ে ঘুমাতেন বলেন না সুবহানাল্লাহ ইবনে আব্বাস বলেন রাদিয়াল্লাহু আনহুমা কোন এক রাতে হুজুর উঠেছেন রাত্রিরে আমাকে তুলে দিয়েছে হুজুর ওযু নিয়েছেন আমি ওযু করেছি হুজুর নামাজে দাঁড়াবে আমিও দাঁড়াবো আল্লাহ নবী আমাকে পুরো হুজুরের পাশে পাশে দাঁড় করিয়ে দিয়েছে কাতারে যেই হুজুর তাহরিমাটা বেঁধেছে আমি টুক করে নিচে নেমে গেছি নামাজ হয়ে গেল আল্লাহ নবী বলে এই ইবনে আব্বাস কি বাবা তোমাকে আমাকে পাশে দাঁড় করানো নিচে নেমে গেল ওই অল্প বয়সের সাহাবী আমার নবীকে বলে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আপনি যে আল্লাহর নবী ছেড়ে বলবে হুজুর আপনি যে আল্লাহর নবী হুজুর আমি আপনার কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াতে পারি ইয়া রাসূলুল্লাহ আল্লাহ বানাতে এসেছে আপনি আল্লাহর নবী হুজুর আমি আপনার কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াতে পারি না ইয়া রাসূলুল্লাহ হুজুর আমি আপনার কাছে না দাঁড়িয়ে হুজুর আপনার পিছনে নিচে নেমে গেছি আপনি আল্লাহর নবী আপনার কাঁধে কাঁধ মিলিয়ে আমি দাঁড়াতে পারবো না আল্লাহ আপনাকে আল্লাহর নবী বলেছেন সুবহানাল্লাহ জোরে বলে সুবহানাল্লাহ এত ভালোবাসা দিয়েছে সাহাবারা আমার নবীকে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হুজুরের খিলাফত সিয়াসতের কিতাবে এসেছে হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু হুজুরের নিজের চাচা নবী ভাই উনি চাচা জীবন আমার নবীকে ভাই ভাই যতবার হুজুরকে ডেকেছে ইয়া রাসূলুল্লাহ বলেই দিয়েছে বলেন সুবহানাল্লাহ ঘর ঘর একতলা ছাদ দেওয়া ঘর করেছে প্রেম আলাদা জিনিস মানা যে চটজনুতে বসে আছেন দেখেন হরকত দেখেন দুরনে তারপর বসে আছে ধনী লোক নেই কোটিপতি না বড় লোক না এতগুলো লোক আছে কিছু কিছু লোকের ঘরে গিয়ে দেখেন এসি লাগানো আছে চার চারটা গাড়ি আছে বাইক আছে দোতলা বাড়ি আছে ঝাঁ চকচকে বাড়ি তারপর চটের ধুলোতে বসে আছে কেন জানেন আল্লাহ আল্লাহ রাসূলে বলে বসে কিসের ধুলো হুজুরের আলোচনা শুনে বাবা ধুলো দেখবো আমি আমার হুজুরের ভালোবাসা যেখানে সুন্দর পাবো সেখানে বলে হুজুরের আলোচনা শুনবো জোরে বলুন না সুবহানাল্লাহ এটাই তো মুহাব্বত এটাই তো ভিতরে জায়গা করে করেছে হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু একটা ঘর করে আমাদের নবীকে দাওয়াত করেছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমার ঘরটা আপনি দেখতে হুজুর বললেন চলেন চাচা যান যাই হুজুর চাচার ঘরে গেলেন ঘুরে ঘুরে হুজুর খুশি হয়ে বললেন চাচা যান ঘর করেছেন পানি বার হবার নালা করে এই বাড়ির পানিটা বার হবে কোন দিকে নালা আল্লাহর নবী নিজে হাতে নালাটা বসিয়ে বললেন না সুবহানাল্লাহ
হযরত আবু বকর সিদ্দিকের খেলাফত চলে গেল, ওমর ফারুকের খেলাফতের সময় ওনার বাড়ির পানিটা বার হতো ওই রাস্তা থেকে, রাস্তা কাদা হয়ে থাকে, ওই রাস্তা থেকে লোক হেঁটে হেঁটে নবাব শরীফে নামাজ আসে। খলিফাতুল মুসলিমিন থেকে বলি হুজুর যদি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্বাস আপনি একটু বলতেন রাদিয়াল্লাহু তাআলা, উনি যদি ওনার নালাটা একটু বদলে দিতেন, আরো তিনটে কোণ আছে, উনি যদি আগে করতেন, কারণ এটা নবাব শরীফে যাওয়ার রাস্তা কাদা হয়ে যাবে, অসুবিধা হবে, চলো যাই সামান্য নালাটা পাল্টাবা। হযরত ওমর রাদিয়াল্লাহু খলিফাতুল মুসলিমিন হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলেন, সালাম আদান হলো। হযরত আব্বাস বলে খলিফাতুল মুসলিমিন আপনি চলে এসেছেন? হ্যাঁ, হযরত আব্বাস হুজুরের চাচা কি মনে করে না এই আপনার বাড়ির এই নালাটা দিয়ে পানি বার হয়ে রাস্তা কাদা হয়ে যায়, ওই রাস্তা থেকে লোকেরা নবাব শরীফে নামাজে আসে, যদি একটু নালাটা বদলে দিতেন, আরো তিনটে দিক আছে, যদি একটু বদলাতেন তাহলে রাস্তা আর কাদা হতো না, লোকের আসা যাওয়ার অসুবিধা হতো। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন আপনি খলিফাতুল মুসলিমিন এসেছেন বলতে আমি পাল্টে দিয়েছি, আমার অসুবিধা, তবে এই নালাটা আমি খুলিনি, এই নালাটা আল্লাহর নবী নিজে হাতে বসিয়েছে। সেই বলেছে ওমর ফারুকের চেহারা রং পাল্টে গেছে, শরীরের মধ্যে একটা কম্পিত এসেছে, আর চোখ টপ টপ করে পড়ে চলেছে, কাঁদছেন আর বলছেন আমি ওমর খাত্তাবের বেটা, আমার বাপের উট চড়াতে যেতাম, তিনটে উটকে এক লাইনে দাঁড় করার আমার ক্ষমতা ছিল, আমার বাপ আমাকে চাবুকের মারি আমি ওমর আল্লাহ আজকে আমাকে গোটা পৃথিবীর মুসলিম উম্মার খলিফা করেছে আমার হুজুরের ওসিলায়, আমি খাত্তাবের বেটা ওমর, আমার এত ক্ষমতা হয় কি করে, যেটা আল্লাহর নবী নিজে হাতে করে দিয়েছে ওটাকে আমি ওমর পাল্টাতে পারি, যেটা আল্লাহর রাসূল নিজে হাতে বসিয়ে দিয়েছে, আমি খাত্তাবের বেটা ওমর, এত আমার জুররাত নাই, নবী নিজের হাতে বসিয়ে দেয়া জিনিসটা আমি ওমর করিয়ে দেব, আমি ওমরের অত জুররাত নাই। ও নবী সাহাবা এই রাস্তা যাওয়া বন্ধ করে দাও, নবাব শরীফে যাওয়া অন্য রাস্তা করে দাও, আমি ওমর এই নালা বদলাতে পারবো না, কেন ওটা আমার রাসূলুল্লাহ নিজে হাতে বসিয়ে দিয়েছে, জোরে বলুন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ, এটা ছিল সাহাবাদের ভালোবাসা, হুজুর যেটা নিজে হাতে বসিয়েছে আমি কোটা পাল্টাতে পারি, এটা আমার নবীর নূরের হাতে হাতে দিয়েছে, আমার এত ক্ষমতা হয় কি করে হুজুরের রেখে আজ আমি করে দেব, আমার ক্ষমতা নাই, রাস্তা পাল্টে দাও, হুজুরের হাতে করে রাখা নালা পরিবর্তন হবে, বলুন না সুবহানাল্লাহ, এটা ছিল সাহাবাদের প্রেম আমার হুজুর, এটা হলো সাহাবাদের মহব্বত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে একজন সাহাবী হুজুরকে সালাম দিলেন, হুজুর সালামের জবাব দিলেন, সাহাবী দেখে আমার হুজুরের মুখটা একটু শুকিয়ে আছে, ইয়া রাসূলুল্লাহ হুজুর মুখটা শুকনো, হুজুর বিয়াদিটা কারণ আমার হুজুর বলছে বাবা সাহাবী আজ কদিন আমার ঠিক মতন খাওয়া হয় নাই, সাহাবী কাঁদতে কাঁদতে হুজুরের দরবার থেকে বার হয়ে মদিনা শরীফের বাড়ি ঘুরছে, কিছু কাজ আছে যে কাজটা করলে টাকা পাবো, ওটা থেকে কিছু কিনে হুজুরের জন্য নিয়ে আসা, বলুন না সুবহানাল্লাহ, কোনো কাজই পাচ্ছে না, ওই রোদে ঘেমে খুঁজে সাহাবী একটা ইহুদির বাগানে ঢুকে গেছে, ভাই ইহুদি কিছু কাজ দেবে আমাকে, ইহুদি বলে এই রোদে কি কাজ করবে, তুমি গরম উত্তপ্ত রোদ, আমার এই বাগানটা কুয়া আছে, কুয়ার পানিটা গরমে অনেক নিচে চলে গেছে, ওই কুয়াতে যদি বালতিটা নামিয়ে রশি টেনে এক বালতি পানি তোলো, একটা খেজুর তুমি পাবে, একটা খেজুর, সাহাবী বলতে ওতে আমি রাজি আছি, বলুন না সুবহানাল্লাহ, সাহাবী কুয়াতে বালতি নামিয়ে রশি টেনে এক বালতি পানি তুলে একটা খেজুর, সাহাবী চাদরটা বিছিয়ে খেজুরটা চাদরে ঢেকেছে, আবার এক বালতি পানি, আবার এক বালতি পানি, আবার দেখতে এই খেজুরে হুজুরের পেট ভরবে না, আরেকটু তুলেছে, বেশ কিছুটা হয়েছে, ওটা মুড়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছে,
हुजूर के सलाम हुजूर जवाब ऐसा हमें ले গেছো সাহাবীর হাতে খুশা উঠে গেছে ওই রশি টেনে সাহাবী ওই কাপড়টা খুলে হুজুর এই হুজুর খাওয়া পেলে বাবা এত খেজো হুজুর আমি আপনার ইহুদির বাগানে গিয়ে কুয়াতে বালতি ফেলে টেনে তুলেছি হুজুর আপনার জন্য এক বালতি পানি তুলে দিতে খেজুর হুজুর আপনি একটু খান হুজুর বলুন না সুবহানাল্লাহ আর ভালোবাসায় বলা গেল না এটা হলো সাহাবাদের প্রেম সাহাবাদের মহব্বত আমাদের প্রেমটা কোথায় চলে গেল ওই হুজুরের জন্য মন কাঁদছে না তো অজব ওই বালিশে মাথা দিয়ে হুজুরের প্রেমে চোখে টুকরোটা পানি এলো না আল্লাহ আমার হুজুর দিনের জন্য কত কষ্ট করেছে আল্লাহ একবার কি সেই হুজুরের চাঁদ দিদার পাবো না ওই বালিশে মাথা দিয়ে চোখে টুকরোটা পানি এলো না ঠিক বলছেন না ভুল বলছেন ওই হুজুরের দিদারের আশা জুমা একদিন গেলেন কাজ মিটিয়ে ফেলেছে না 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 জুমা একদিন গিয়ে কাজ মিটে গেল না না হুজুরের প্রেমে মনে চলে করে হুজুরে হযরত বিলাল ইবনে রাবাহকে মারা হচ্ছে রাসূল সাহাবী হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার হাতে চাবুকটা উঠিয়ে নিও ও ইবনে ইয়াসির বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জয় মারো হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু চাবুক বানালে টুক করে গিয়ে হযরত বিলালের কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন চোখে টপ টপ করে পানি পড়ে চোখে টপ টপ করে পানি পড়ে হযরত আম্মার চোখে পানিতে কাঁদতে লাগলেন হযরত বিলাল ইবনে রাবাহ দাঁড়িয়ে দিলেন ও হযরত আম্মার তুই আমাকে মেরে দাও তাহলে তোমার উপর জুলুম হবে তাহলে তোমার উপর অত্যাচার হবে হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই চাবুকটা কাফেরদের দিকে ছুড়ে দেন চিৎকার জানিয়ে দেন হযরত বিলাল উনি একা আমি আম্মারও মুসলমান হয়ে গিয়েছি জোরে বলুন সুবহানাল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ কে হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে মরুভূমিতে শুইয়ে দেন তাকে গরম বালুতে শুইয়ে দেন ওনার গায়ের উপর দিয়ে দিল হযরত আম্মার ওই গরম লোহার কষ্টে বেহুশ হয়ে গেলেন অজ্ঞান হয়ে গেলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাস্তা দেখে যায় হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথাটা কেটে আল্লাহ নবীর কোলেতে উঠিয়ে নিয়ে আল্লাহ পাকের দরবারে কেঁদে কেঁদে দুআ চেয়েছিলেন ও আমার আম্মা এত জুলুম করেছে নবর ও আল্লাহ বাবা যেমন আপনি ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আগুনটাকে ঠান্ডা করে দিলেন আমার আম্মার জন্য আগুন ঠান্ডা করে দেন যেমন আগুন আপনি ইব্রাহিম নবীর জন্য ঠান্ডা করলেন আল্লাহ আমার আম্মারের জন্য আগুনটা ঠান্ডা করে বলার সঙ্গে সঙ্গে গরম লোহাটাকে আমার আল্লাহ ঠান্ডা করে দিয়েছিলেন জোরে বলুন ভালোবাসায় বলা গেল না জোরে সাহাবী ছিলেন হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা জানার কোমরে গোশত ছিল না গড়গড় ছিল হযরত খাব্বাবের কোমরে গোশত নয় গড়গড় হয়ে গেছে ওই জায়গায় বজায় না ঠিক হয়ে গেছে কোমরটা এক ফোঁটা নরম জায়গায় ওই তেল পড়া তেল ছিটিয়ে এক ফোঁটাই নরম জায়গায় পড়ে গেলে 3 ঘন্টা বোট মন পড়ে আছে এক ফোঁটা খালি এত না এক ফোঁটা
একটা ছিটে খালি খুন্তিটা নাড়াতে গিয়ে চামচটা দিয়ে নাড়াতে গিয়ে একটু নুন দিয়েছে আন্ডা ভাজতে গিয়ে ওই তেল ছিটিয়ে পড়েছে ওই এক ফোঁটা তেলের জন্য 2 ঘন্টা খালি ওর ওর পড়ে আছে। ঠিক বলছে না ভুল বলছে? হাজাতে ইহুদি মহিলার খাদে মুসলমান হলে উত্তপ্ত বালুতে ওনাকে শুইয়ে দিয়ে লোহা গরম করে কোমরে দিয়ে দিত। কোমরের গুলি গলে গলে পানি হয়ে চলে যেত, অন্তর থেকে মানে নূর বুঝতে পারতো। জোরে বলে, আর কি জোরে বলা গেল না? হযরত ওমর ফারুক জামানা জিজ্ঞাসা করেন, ও আমার মুরব্বি বাজানা মায়েরা, কে মানো না মানো জানি না, কে মানে না মানে জানি না, আমি মানি আমি মানি আমি মানি, এই ঈমান তৈরি করে কেমন আল্লাহ আল্লাহ রাসূলকে আপনারা মেনে মদের দিকে চোখ চলে গেল, জোয়ান দিকে নজর চলে গেল, পাশের দিকে লোক চলে গেল, লটারির দিকে নজর চলে গেল। এটার নাম মানা, এটার নাম মুহাম্মদ। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার জিজ্ঞাসা করেন, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সংসারা বানিয়ে কেঁদে কেঁদে জানিয়ে দেন, ও হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি খাব্বাব যখন মুসলমান হয়ে গিয়েছিলাম, বালুতে শুইয়ে দিয়ে লোহা গরম করে আমার কোমরে দিয়েছিল। আমি খাব্বাবের কোমর থেকে গোশতটা পানি হয়ে গলে গলে চলে গিয়েছে। আমি খাব্বাব আমার অন্তর থেকে ঈমানের কলেমা মুছতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। কোমরে লোহা গরম করে দিয়েছে, গোশত পানি হয়ে গেছে, অন্তর থেকে নূর মুছতে পারে। জোরে বলে, এটা হলো মান। কেমন হুজুরকে মেনেছে, মদ খেতে চলে গেলেন হই হই করে। থামো, এটা হুজুরের ভালোবাসা। কেমন ভালোবেসেছে, লটারি কাটার জন্য মনের মধ্যে উতলে উঠে কেমন হুজুর ভালোবেসেছে। জুয়ার আড্ডায় গিয়ে বসে আছে, তাসের আড্ডা, আড্ডা, সুদের আড্ডা, ওটাই কি হুজুরের প্রেম? আমি বলতে পারবো না। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখ দেখে নিজের মনকে প্রশ্ন করবেন, আমি বলতে পারবো না। হুজুরের ভালোবাসা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখটা নিজে দেখবে আর মনকে প্রশ্ন করবেন। যেই যেই অন্যায়গুলি আপনি করেন দেখবেন মনের ভিতরে ভিতরে উত্তর চলে আসছে। আহা, অজুব ভয় হয় না? অজুব ভয় লাগে না? ভয় কতজন বিলীন হয়ে গেছে আমাদের সমাজে। মুরব্বিগুলি না, যুবক বিলীন হয়ে গেছে। ঠিক বলছে না ভুল বলছে? কত তরুণ অল্প বয়সে আল্লাহকে সারা দিয়ে চলে গেছে। আল্লাহকে সারা দিয়ে চলে গেছে। এত কঠিন কঠিন রোগ বাড়ছে, অবাক হয়ে যাবে। প্রায় ফেসবুকে, প্রায় ইউটিউবে ভিডিও আসছে, এই ছবিটা শেয়ার করেন, কিছু কিছু দেন। এই বাচ্চার যে রোগ হয়েছে, ওই ইনজেকশনটার দাম হলো 6 কোটি, 5 কোটি, 7 কোটি, 9 কোটি, 10 কোটি, 12। দেখেন একটা না হুরি হুরি একটা ইনজেকশন করবে, মেডিসিন 12 কোটি টাকা খরচা। ভেবে দেখেছেন আপনি? পাগল হয়ে যাবে, কাজ করবে না। আল্লাহকে কদিন বাজবেন আপনি? অত লাফালাফি করছেন, তরকাচ্ছেন কেন আপনি? তরকাচ্ছেন ভয় হয় না? ভয় লাগে না? মরণের বয়স হয়ে মরণে কলকাতা ফুলবাগান বলে জায়গা আছে, ফুলবাগান একটা শিশু হসপিটাল আছে ফুলবাগানে। আল্লাহ যেন অতি সুস্থ না যেতে পারে। বলুন আমি। কেউ গিয়েছেন আপনাদের মধ্যে ফুলবাগানে? যে বুকটা ফেটে যাবে।
দুদিনের বাচ্চা, ডক্টর টেস্ট করে বলে দিল বাচ্চাটা ব্লাড ক্যান্সার হয়ে গেছে। আহা, 2 ঘন্টার বাচ্চা, 2 ঘন্টা বাচ্চা টেস্ট করে বলছে বাচ্চাটা জন্ডিস হয়ে আছে। 3 দিনের বাচ্চা, এই বাচ্চাটার পেটে টিউমার হয়ে আছে, নারী জড়িয়ে গেছে, অপারেশন করতে হবে। 3 দিনের বাচ্চা কি কাটবে বলো? 3 দিনের বাচ্চা শরীর কাটার কিছু আছে বলে মনে হয়? একটু জোরে টানলে বলতে মতো ছিঁড়ে যাবে, ঠিক না? ভুল টিউমার অপারেশন করতে হবে। ওর হার্ট পরিপূর্ণ হয় না। ওই কাঁচের ঘরগুলোতে গিয়ে দেখে ফুল বাগান, কোনো বাচ্চা 3 মাস, কোনো 6 মাস, কেউ 5 মাস, কেউ 7 মাস ওই কাঁচের ঘরে মেডিসিন দিয়ে অক্সিজেন দিয়ে রেখে দিয়েছে। মানে কার আগুলো হয়নি, কার নাক হয়নি, কার কান হয়নি, কার কান হয়নি, কার কান হয়নি, আনকমপ্লিট ওইখানে রেখে আল্লাহ বলে দিদি আস্তে আস্তে আল্লাহ ধীরে ধীরে অঙ্গগুলো পরিপূর্ণ হচ্ছে। ঠিক না ভুল বলছি? কোনদিন ভেবেছেন ভয় হয় না? ভয় লাগে না? এত হিমাগতি, এত বিয়াদবি কিসের? আমাদের মতো দাদাগিরি শুরু হয়ে গেল। আওয়াজ দিচ্ছে নে, তোকে দেখে নেব। এতদিন তো দেখলি, শখ মেটে না, আবার দেখবি। কি দেখবি ভাই? কিচ্ছু দেখা 5 বার পেট নামলে দুজনকে বলি ধর, মাথাটা ঘুরছে। ওই ছেলে আবার মোর মাথায় দাঁড়িয়ে আওয়াজ উঠিয়ে দিল, তোকে দেখে ঠিক না ভুল বলছি? 3 বার বমি হলে ছেলেটা উঠতে পারে, উঠলে মাথা ঘুরছে। 2 দিন চোখ বদলে গেছে। কিসের প্রতিদিন ফেসওয়াশ? ও যুবক, কিসের প্রতিদিন মেকআপ? আমাদের মাঝে ছেলে আছে খালি ফিট পার ওই রইকে वाला মোটরসাইকেলে বেরিয়ে কি তো এলা সেই মেয়ে নতুন নয়। আমাদের বাড়ির কিছু মেয়ে আছে খালি মেকআপ বুরু সেভ করলো, মানে কাঁধে ব্যাগ নাই, ভ্যানিটি ব্যাগ নাকি বলে, ভ্যানিটি ব্যাগ। আমি তো আপনাদের হাসা শুনে নেই বলবো, আপনি বলতে হাসা না হাওলা ওয়ালা কথা না 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 মজাকের জন্য আমি আপনাদের বাড়িতে বলিনি। কাঁধে একটা ব্যাগ নিয়ে আমাদের বাড়ির মেয়েগুলি বোনগুলি শুধু ওই ছেলে নতুন কেউ কবরে গেলে শরীরে অঙ্গগুলো ছিঁড়ে যাবে, কোনো মেকআপ, কোনো ফেস ওয়াশ কাজ হবে না, কিছুই কাজ যদি নামাজ পড়তে পারে, যদি ওযু করতে পারে, যদি তেলাওয়াত করে, যদি তাসবিহ পড়ে, কিসের মেকআপ? মুমিনের চেহারা থেকে এমনি কুদরতি নূর চমকায়। আর যদি বলা গেল না কিসের 5000 টাকা দিয়ে সাজগোজের মেকআপ কিনেছেন, কিচ্ছু কাজ হবে না। ওই দিলে মেকআপের অ্যাকশন কমে গেলে কালচে ভাব চলে নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজ, ফজরে পড়ে ওযু করবে, নামাজ পড়ে তাসবিহ পড়বে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আবু হুরায়রা থেকে রিওয়ায়াত, ফজরের নামাজ পড়ে ওই যে মুসাল্লায় বসে যতক্ষণ তাসবিহ পড়বে ওযু থাকবে, ততক্ষণ আল্লাহর সমস্ত ফেরেশতা ওই বান্দা বান্দির জন্য আল্লাহর দরবারে দোয়া চাইতে থাকে। জোরে বলা গেল না সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাসবিহ করেন, জিকির করেন, চেহারা থেকে এমনি নূর চমকাবে। কই মুমিনকে ফেস ওয়াশ করতে লাগে না? ইমানদারের মানতে হয় না তো? মুমিনা মহিলাদের বুড়ো ফিলাস করতে হয় না তো? কথা বলছেন না কেন? চেহারা থেকে এমনি নূর চমকায়, ওটা হলো ঈমান আর আমলের নূরের চমক। আলহামদুলিল্লাহ বলবেন না? যুবতী বোনেরা ভালো হয়ে যায়, আমার যুবক ভাইরা ভালো হয়ে যায়। কোথায় সাজু করে চলে নামাজ পড়তে পারো না? নামাজ আমাদের বাড়ির ভাইগুলো নামাজ পড়ছে না, দুঃখ কষ্ট বেদনা কাকে বলবে? লক্ষ খরচা করে জলসা এসে বসে 5টা ছেলে নামাজি হন, 10টা ছেলে নামাজি হন, 20টা ছেলে নামাজি হন, 30টা ছেলে নামাজি, মনটা নরম। আল্লাহর কাছে হেদায়েত, আল্লাহ ভালো করে দাও, আল্লাহ ভালো করে দাও। এটাই তো কমিটিদের মন সার্থক হয়ে গেল, এটাই আলেম ওলামাদের হয়ে গেল, এটাই গ্রামের জন্য একটা আনন্দের সময়। আমার ছেলেগুলো নামাজি হয়ে গেছে, ঠিক না ভুল বলছি? হই করে ঘুরছে, নামাজ আল্লাহকে মনে রাখা না।
আল্লাহর কাঠগড়ায় আদালতে দাঁড়াবেন না, জাহান্নামীদের প্রথম প্রশ্ন হবে জাহান্নামে কেন এলে? জাহান্নামীদের জবাব হবে দুনিয়ায় আমরা নামাজীদের মধ্যে ছিলাম। তার মানে আমরা নামাজ কি পড়তাম। আল্লাহ আমাদের বাড়ির যুবক ভাইগুলোকে বুঝতে তৌফিক দান। আল্লাহ আমাদের বোনগুলোকে বুঝতে তৌফিক দান। আল্লাহ আমাদের প্রত্যেকের দ্বারা পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ কায়েম করিয়ে রাখেন। বলেন আমিন। জলে বলে হযরতে হুজুরের সাহাবিয়া মহিলা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা এত জুলুম করেছে, তার দিল ছাপ ওনাকে সাজায়ে মওত দেবে, শহীদ করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে পাঠালেন, যাও সুমাইয়াকে বলো ওই জন্য একটু সবর করে আমার সালাম সুমাইয়াকে দিয়ে দেবে, আর একটু ধৈর্য ধরতে বলো, একটু আল্লাহর আকাশে আসমানের দিকে দেখতে। হুজুর চোখ জোড়া পানির সালাম সাহাবী গেলেন, হুজুরের সালাম দিলেন। সুমাইয়া আমার হুজুরের সালাম পেয়ে খুশি হয়ে জোরে বলে আনন্দিত হলে কিতাবে এসেছে হুজুর বলেছেন সবর করতে, আর আসমানের দিকে উনি আকাশের দিকে মুচকে হাসছেন। সাহাবী বলে কেন হাসেন? সুমাইয়া বলে আল্লাহ আমাকে দেখাচ্ছেন আল্লাহর ফেরেশতারা সারিবদ্ধ হয়ে আছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর জোরে বলা গেল না। দুরকম বর্ণনা, একরকম বর্ণনা এসেছে ওনার দুই পায়ে দুটো দড়ি বেঁধে ওনার পায়ে বেঁধে দিয়েছিল। একজন মেয়ে মহিলা, একটা মেয়ে মহিলা দুটো পায়ে দুটো দড়ি বেঁধে ঘোড়ায় বেঁধে দিয়েছে। আমাদের বাড়ি কিছু মহিলা আছে এত অভদ্র, এত নোংরা হয়েছে, মুখে তো না। ঠিক বলছে না? ভুল বলছে। উঠতে বসতে স্বামীকে অপমান করে, উঠতে বসতে আত্মীয়ের বাড়িতে গেলে সেখানে স্বামীটাকে ছাড়ে না। পাঁচটা 10টা মেয়ে কিরে তোর সংসার আল্লাহ ভালো স্বামী যদি সামনে থাকে ওই তো তোর ভাই সামনে আছে। বিয়ে থেকে 10 বছর বিয়ে হয়েছে, জীবনে এখন মন একটা কাপড় কিনে দেয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বেশিরভাগ মেয়ে জাহান্নামে যাবে নিজের স্বামীকে অপমান করার জন্য। নিজের স্বামী লোকের কাছে বেউজ্জতি করার জন্য বেশিরভাগ মহিলা জাহান্নামে যাবে। বলুন নাউযুবিল্লাহ। আমাদের সমাজে শুরু হয়ে গেছে কেন জানেন? মেয়েদের মধ্যে দ্বীনের জ্ঞান নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লিমু আওলাদাকুম, তোমরা তোমাদের বাচ্চাদের তালিম দাও কিসের? হুব্বে নবী। আমি নবী আমার ভালোবাসার শিক্ষা তোমাদের বাচ্চাদের দাও। ছোট থেকে বাচ্চাদের দ্বীনের শিক্ষা দাও, বড় হলো যারা দ্বীনের শিক্ষা অন্তরে থাকে। বলুন সুবহানাল্লাহ। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা এই দুই ঘোড়া ছুটে গিয়ে কিছুটা গিয়ে দূরে গেল, ওনার শরীরটা দুটো টুকরা হয়ে গেল, অন্তর থেকে ঈমানের নূর মুছতে পারে। জোরে বলে আর একটু ভালোবাসায় বলা গেল না। কানাদের দিকে আল্লাহ আমাদের কবুল করে, আল্লাহ আমাদের দ্বীনের উপর মজবুতি দিয়ে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা ركعتينا شوقا ولتلبت طرفة عشقا فأتيت إلى حبيبي فاحدى يا قلب رفقا صلي على محمد السلام عليك يا رسول الله السلام يا نبي الله السلام عليك يا رسول الله السلام عليك يا نبي الله يا رسول الله
قلب بالحق تألم وبغور حراء تألم يبقي يسأل خالقه فأتاه الوحي فأشرق اقرأ يا محمد السلام عليك يا رسول الله السلام عليك يا نبي الله السلام عليك يا رسول الله السلام عليك يا نبي الله يا رسول الله يا طيبة جئت قصبا لرسول الله محبا برضا سكنت الروح وجبال الحادي محمد يا طيبة جئت قصبا لرسول الله محبا برضا سكنت الروح وجبال الحادي محمد السلام عليك يا رسول الله السلام عليك يا نبي الله السلام عليك يا رسول الله السلام عليك يا نبي الله يا